ফরেজমানের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে দেখব এই সপ্তাহে মার্কেট কি হতে পারে, কোন পজিশনে আমরা এন্ট্রি নিলে আমাদের প্রফিট হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আজকে দেখব। মেন যে পয়েন্টগুলো আছে সেইগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব। তো দেখুন, আমাদের যেই মার্কেটটি ছিল সেটি আপ ট্রেন্ড ছিল। এই আপ ট্রেন্ড যে মার্কেটটি ছিল এটার মেন লেভেলটি কিন্তু ছিল এটা। তবে এই লেভেলটি কিন্তু ক্রস করে মার্কেট ডাউনের দিকে চলে আসছে। তো এখন এখানে একটা পজিশন দেখা যাচ্ছে, সেটি হচ্ছে আপ ট্রেন্ডটি এখনও আপ ট্রেন্ডটাই আছে, বাট আপ ট্রেন্ডের মধ্যে সাইড ওয়ে মার্কেট হয়ে আছে। এই সাইড ওয়ে মার্কেটের মধ্যে আমরা এই সপ্তাহে দেখব যে কোন পজিশনে আমাদের এন্ট্রিটা নিলে আমাদের প্রফিটটা হতে পারে। যেমন ধরুন, এখানে এখন যে মার্কেটটি যে পজিশনটাতে আছে, এই পজিশন প্রথমেই ছিল এখান থেকে এখানে একটা বক্স ছিল, এই বক্সের বাইরে মার্কেট চলে গিয়েছে। তো এই বক্সের মধ্যে যারা যারা এন্ট্রি নিয়েছেন এই পজিশনগুলোর মধ্যে তারা সবাই প্রফিট করেছেন। তো এই বক্সের বাইরে যখন মার্কেটটি চলে আসছে, ব্রেকআউট হয়েছে, তখন এখান থেকে কিন্তু মার্কেট উপরে একটা রেজিস্ট্যান্স ছিল 2350 রেজিস্ট্যান্স ছিল। তো 2350 পার করে 52 পর্যন্ত এখানে টাচ করেছে, 52-75 পর্যন্ত, দেন এখান থেকে মার্কেট ডাউন করেছে। তো এখন এই যে মার্কেটে যে ডাউন হয়েছে যে পজিশনটা থেকে, তো এই মার্কেট এখন যে কাজটা করবে, ধরুন এখান থেকে মার্কেট আবারও একটু ডাউন হবে, ডাউন হয়ে মার্কেট উপরে যাবে, দেন ডাউন হবে, মানে এর মধ্যেই মার্কেট মুভমেন্ট করবে। অ্যান্ড এখানে যদি ক্রসিং করে, মানে পার করে, তাহলে মার্কেট নিচে আসবে এবং নিচে এসে এখান থেকে কিন্তু মার্কেট আবারও উঠে চলে যাবে। এক কথায় এখান থেকে দেখুন নিচে আসবে, দেন মার্কেট এখান থেকে উঠে যাবে। এই কাজটা করতে পারে এই সপ্তাহের মধ্যে। তবে এটা কেন করবে দেখুন, আমি এখানে একটা লাইন টেনেছি, এই যে এখানে লাইনটা দেখুন, এই লাইনটা দেখলে ক্লিয়ার বুঝতে পারবেন। আর এখানে আরেকটা লাইন যদি আমি টানি, সেই ক্ষেত্রে আরও ভালো করে বুঝতে পারবেন। দেখুন এখানে মানে এই যে নিচের এক একটা যে সাপোর্টগুলো আছে, সেই সাপোর্টগুলোতে একটু করে বাড়ি দিয়ে মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো এই যে উপরের দিকে যে যাচ্ছে, এটা কতদূর পর্যন্ত যাবে, এখানে আবার একটু হয়তো আসবে, এসে মার্কেট আবার উপরে চলে যাবে, এবং এখানে যখন পার করবে দেন মার্কেট নিচে চলে আসবে, দেন আবার হয়তো উপরে উঠে এখান থেকে আবার বাড়ি খেয়ে মার্কেট নিচে চলে আসবে। অ্যান্ড যদি কোনো নিউজ যদি থাকে ফান্ডামেন্টাল বা কোনো একটা নিউজ যদি আসে, সেই ক্ষেত্রে মার্কেট একদম ডাউনে চলে আসবে। তবে 23-12 পর্যন্ত মার্কেট আসতে পারে, দেন এখান থেকে আবার মার্কেট উঠে যাবে। তো এই সপ্তাহের মূল লেভেল সেটি হচ্ছে 23-12 অ্যান্ড হচ্ছে 23-60। তো আমাদের মানে এন্ট্রি পয়েন্ট যেটা হবে, সেই এন্ট্রি পয়েন্টটা আমি ধরে দিই। এখন যে পজিশনটা আছে, এই পজিশনটাতে কোনো প্রকার এন্ট্রি পয়েন্ট নাই। এখানে আমাদের এন্ট্রি পয়েন্ট থেকে আমাদের এসএল যেটি হবে, সেই এসএল পয়েন্টটাই আমি মূলত দেখাবো। তো এসএল পয়েন্টটি হবে আমাদের, যদি সেল এন্ট্রি দেওয়া থাকে, অবশ্যই টপ লেভেলে সেল এন্ট্রি হবে 23-52, 23-55-তে আমাদের এসএলটা ব্যবহার করতে পারি। এসএল হবে 23-55-তে। আর সেকেন্ড এসএল যেটা আছে, আরেকটা এসএল হবে, এই এসএলটি হবে 23-65-তে। তো এই দুইটা এসএল আপনারা ব্যবহার করতে পারেন এই সপ্তাহের জন্য। বাইয়ের ক্ষেত্রে যদি বাই দেন, সেই ক্ষেত্রে বাইয়ের ক্ষেত্রে হবে এসএল হবে 23-27 এবং এসএল পয়েন্ট হবে 23-10 অ্যান্ড এসএল পয়েন্ট হবে 22-90। তো লাস্ট এটাই হতে পারে যদি মার্কেট আসে। তবে এতদূর পর্যন্ত আসার সম্ভাবনাটা অনেক কম আছে। একদম সর্বলাস্ট হয়তো 23-10 পর্যন্ত মার্কেট আসতে পারে, দেন মার্কেট আবার উপরের দিকে যাবে। এবং কেন উপরের দিকে যাবে দেখুন, আপনার 4 আওয়ার হিসেবে একটি তৈরি হয়েছে এখানে 4 আওয়ারে, সেটা দেখাই। এই যে এখানে দেখুন, এই ইন্ডিকেটর অনুযায়ী 4 আওয়ার হিসেবে কিন্তু একটা আপের একটা সিগন্যাল দিয়েছে, মানে 4 আওয়ার হিসেবে ডাউনের যেই এখান থেকে একটা সিগন্যাল আসছিল, সেই সিগন্যাল অনুযায়ী মার্কেট ডাউন হয়েছে, এবং এখানে আরেকটা সিগন্যাল আসছে, সেই অনুযায়ী কিন্তু অলরেডি মার্কেট আপের দিকে যাচ্ছে। তো এখান থেকে ডাইরেক্ট আস্তে আস্তে আপের দিকে যাবে। আর মাঝখানে দেখুন এই যে এই পজিশনগুলো দেখুন একদম গ্যাপ হয়ে আছে। এই পজিশন যেহেতু গ্যাপ হয়ে আছে, সেহেতু আপের দিকে যাওয়ার চান্সটা অনেক বেশি আছে বর্তমানে। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখুন, এই যে এই পজিশনে কিন্তু একটা ক্রসিং হয়েছে, এই জায়গায় এই সিগন্যালের পরে কিন্তু ক্রসিং হয়েছে। আর সেই ক্রসিংটা কিন্তু এখানে অলরেডি তৈরি হচ্ছে। এই ক্রসিংটা হওয়া মাত্র অনেক দূর পর্যন্ত মার্কেট যেতে পারে। তো এই হয়েছে ব্যাপার। এই কারণে আমি মোটামুটি শিওর হয়েছি মার্কেট এখান থেকে এখন একটু আপের দিকে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে ফরেজমানের সঙ্গে থাকার জন্য। আর আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন।